হাই ফ্রেন্ডস, আবার এসে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কচু পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। তো কচু পাতা দিয়ে কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের দেখাবো। এটা হচ্ছে কচু পাতা। কচু পাতাটা আমি একদম সরু সরু করে কেটে নিলাম। কেটে নিয়ে একটা বাটিতে গরম জল বসিয়ে সেটাকে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছিলাম। তো সেটা ফুটিয়ে নিয়ে তোমার এইভাবে সেদ্ধ করে 10 মিনিটের মতো সেদ্ধ করে আমি দেখো এইভাবে তাকে ম্যাশ করে জলটা একদম নিংড়িয়ে নেবো। এইভাবে ম্যাশ করে নিয়েছি দেখো, এইভাবে একদম জলটাকে নিংড়িয়ে নিয়েছি যেন জল না থাকে এতে। আর এদিকে আমি একটা জায়গায় সাদা সর্ষে কালো সর্ষে নিয়ে নিয়েছি। এটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এটাকে পাউডার বানিয়ে নেবো। চলো পাউডারটা বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি মিক্সার গ্রাইন্ডারে পাউডারটা বানিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, একটু রসুন আর দিয়ে দেবো পোস্ত, দিয়ে সেটাকেও আমি আবার পেস্ট করব। দেখো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বেশ 5-7টার মতন রসুনের কোয়া, আর অল্প করে একটু আমি পোস্ত দিলাম। দিয়ে এতে একটু জল দিয়ে এবার আমি এটা স্মুথ পেস্ট করে নিয়ে আসবো। তো চলো স্মুথ পেস্টটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি যে কেমন পেস্টটা হলো। আর সাথে একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। তো চলো, তো দেখো আমার স্মুথ পেস্টটা কি সুন্দর রেডি হয়ে গেল। চলো এইবার কিভাবে কি করছি সেটাই তোমাদের। আর এদিকে আমার কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। এরপরে আমি মাখিয়ে রাখা চিংড়ি মাছে নুন হলুদটা, চিংড়ি মাছটা কিন্তু অবশ্যই তোমরা ছাড়িয়ে নেবে খোসাটা। তো আমি তেলের মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে একটু নাড়াচাড়া করে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। দেখো তো দেখো দিয়ে দিলাম। এরপরে যে কচু বাটাটা, যে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মশলার গাটা যখন মিক্সির মধ্যে যতটা মশলা আরও রয়েছে একটু জল দিয়ে সেটাকে ধুয়ে আবার আমি এতে ঢেলে দিই। চলো আগে সেটাকে মশলাটাকে ক্লিয়ার করে নিই। দিয়ে দিলাম পুরো মশলাটা। এইবার আমি কচু পাতাটা আমি দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এবার এটাকে আমাকে শুকাতে হবে। তো ততক্ষণ তোমাদের সঙ্গে একটু কথা বলি যে আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, ফলো করতে একদম ভুলো না, প্রচুর শেয়ার করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে দিও। চলো দেখো আমার কচু পাতা দিয়ে চিংড়ি মাছ প্রায় রেডি হয়ে গিয়েছে। দেখো শুকিয়েও গিয়েছে, একটু কিন্তু মিষ্টি দেবে, তাহলে আরও একটু সুন্দর স্বাদ হবে। এবার আমি কচু পাতাটা নামিয়ে ফেলবো। কেমন লাগলো আজকে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আজকের জন্য টাটা, আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। দেখো একদম রেডি। টাটা।